বক্তব্য পাবেন ইনশাআল্লাহ। ফুরফুরার পীর সাহেব মিলাদ কিয়াম করেছেন, আপনি ওনার খলিফা, তাহলে আপনি কি মিলাদ কিয়াম করেন না? ফুরফুরা পীর সাহেব মিলাদ কিয়াম সব বাতিল করে দিয়েছেন, আমি যার খলিফা আর কি। মিলাদ করেন না, কিয়াম করেন না, জিকিরের কোনো ইজতেমা করেন না, সুন্নতের বাইরে কোনো কাইফিয়ত রাখেননি, এবং মহব্বত ভালোবাসা অলা এবং বারাতেও সুন্নতকে রেখেছেন। আমরা সেটাকেই সঠিক। তারপর আমি পীর মুরিদি করি না ভাই, করি না কি জন্য? পীর মুরিদ আমরা, আমাদের মেয়ার হলো সুন্নত। কোনো পীর যদি সুন্নত পথে, আলহামদুলিল্লাহ। পীর কোনো দিনের শব্দ না, আল্লাহ নেককারদের সহবতে যেতে বলেছেন। তারপরও যেমন মাদ্রাসা দিনের শব্দ না, আল্লাহ এলেম তলব করতে বলেছেন। কাজেই কোনো পীর মাশায়েখ যদি সুন্নাহ মোতাবেক দিনের দাওয়াত দেন, সুন্নাহ চেতনা দেন, এটা দোষের কিছু নয়, আলহামদুলিল্লাহ, এটা ইনস্টিটিউট। তবে পীরের কাছে মানুষ যায় মূলত সহবতের জন্য। পীরের মুরিদ হওয়া দিনের কিছু না। মুরিদ শব্দ কোরআন হাদিসে নেই, ইসলামে কোথাও নেই। এমনকি আব্দুল কাদের জিলানী কারোর মুরিদ হননি। আপনার আরবি পড়ে দেখেন, সাহেব আদ আব্বাসান, সহবত নিয়েছেন, কাছে যে কিছুদিন থেকেছেন। আল্লাহ বলেছেন নেককারদের, মুত্তাকিদের, সাদেকিনদের, সত্যবাদীদের সহবত নাও, সাথে থাকো। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হলো, রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবী তাবেঈনদের সুন্নত হলো যে একজনকে খাস না করা। ভালো নেককার একাধিক নেককারের সহবতে বিভিন্ন সময় থাকা, যাওয়া, বসা। একজনকে খাস করলে অনেক সমস্যা আছে। আমরা নেককারদের সহবতে যাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে, ঠিক না? কিন্তু যখন একজনের যায়, একজন এত বড় হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল আড়াল হয়ে যায়। ওই একজনের ভুলভ্রান্তিগুলো তখন আমরা সঠিক মনে করার জন্য চেষ্টা করি। এই জন্য খেলাফে সুন্নত কোনো পদ্ধতিকেই গ্রহণ করলে শেষ পর্যন্ত নিরাপদ থাকা যায় না। সুন্নতের ভিতরে থেকে আল্লাহ যতটুক করেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের মরার পরে দিন কি করে চালাবেন, এই জিম্মাদার আমাদের না, আল্লাহ বুঝবে। ফুরফুরার আবু বকর সিদ্দিকী, অর্থাৎ আমার শ্বশুরের দাদা, তিনি মিলাদ কিয়াম জায়েজ বলতেন, কিন্তু এটাকে মানে না করলে দোষ হবে মনে করার বিরোধিতা ছিলেন। হাজের নাজের ইত্যাদিকে শিরক বলতেন। তারা এক পর্যায়ে মনে করেছেন এটা। তবে আমার শ্বশুর যিনি ছিলেন, তিনি এগুলো সব বাদ দিয়ে বলে সুন্নতের বাইরে আমি কিছু বাপদাদা বুঝি না। তার পদ্ধতি আমাদের ভালো লাগতো, আমরা তার সাথে সম্পৃক্ত ছিলাম। এখন তার ছেলে আছেন দায়িত্বে, তিনিও সুন্নতের পথে চলতে চান। তবে আমি পীর মুরিদি করি না, মনে করি সহবত ভালো। এই মুরিদ হওয়া, বায়াত হওয়া ইত্যাদি কাজগুলো সুন্নতের বাইরে থেকে আসছে। আর সুন্নতের খেলাফ যে কোনো কাজ আমাদেরকে বিভিন্ন, প্রথমে অনেক চকচক করলেও পরে সমস্যা তৈরি করে।